বুধবার গভীর রাতে লেফুঙ্গা থানাধীন রামমোহন পাড়ার বাসিন্দা চন্দন কুমার দেববর্মার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে। কিন্তু আগুনের সূত্রপাত কিভাবে বা কোথা থেকে সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়, ঘটনার সময় চন্দন কুমার দেববর্মা ও ওনার স্ত্রী বাড়িতে না থাকার কারণে প্রাণে বাঁচেন এই দুই দম্পতি, এবং আগুন যখন লাগে তখন বৃদ্ধ দম্পতি কোথাও নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সমস্ত জিনিসপত্র, প্রয়োজনীয় নথি, রেশন কার্ড, আধার কার্ড সহ প্রচুর পরিমাণ রাবার স্কেপ। ঘটনাস্থলে খবর পেয়ে সিধাই দমকল বাহিনী আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের সবকিছু পুড়ে যায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান ক্ষতিগ্রস্ত চন্দন কুমার দেববর্মা। কেমনে লাগছে আগুন? আমরা তো নিমন্ত্রণ গেছি, এরপর শুনছি, তারপরে আয়া পড়ছে আর কি। বাড়িতে কেউ ছিল? বাড়িতে কেউ, ঘরে আমরা দুজনই থাকি। আপনারা দুইজন থাকে, বাড়িতে কেউ ছিল না? বড় ছেলে আছে ওইদিকে, ছোট ছেলে আছে আগ ঘরে। তখন আগুন দেখিয়া তারা পুরো বাড়ির লোক সবাই আগুন নিবাইছে আর কি। এরপরে ফায়ার সার্ভিস আইছে। ফায়ার সার্ভিস কইটা ট্যাং আছে? কইতে আইছে? সিরাইতে? মোহনপুর। মোহনপুর মোহনপুরকে। তারপরে আগুনটা কিভাবে লাগছে? শুনলাম ওই দেখি আগুন ছিল। সেটা ছিল না, এখানে আলমো থেকে অনেক কাপড় চোপড় আছে, মনে হয় এখান থেকে আগুন হয়েছে। আগুন লাগছে বোধহয় ওই কাপড় চোপড় থেকে। কাপড় চোপড় থেকে? আলনাতে বহুত কাপড় চোপড় আসলো, আমার প্যান্ট ছাদ সব কিছু সব শেষ। না, কাপড় থেকে কেন আগুন লাগতো? সেটা তো তার গুলি আছে, কারেন্টের তার? কারেন্টের তার তো আছেই। এখানে কি লাইন কানেকশন আছে কারেন্টের? আছে। আছে। কিভাবে লাগতো আপনারা? আমরা তো নিমন্ত্রণ গেছি, এরপর শুনিয়া